নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। ঠাকুর বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদের নানা রকম উপদেশ দিয়ে গেছেন। এই উপদেশগুলোর একটিও যদি আমরা ঠিকমতো মেনে চলতে পারি তাহলে আমরা আধ্যাত্মিক দিক থেকে অনেক দূরে এগোতে পারবো। যেমন ঠাকুর একটা জায়গায় বলেছেন যে অহংকার ত্যাগ, অভিমান ত্যাগ। এই ত্যাগ করার জন্য ত্যাগের গল্প বলার জন্য ঠাকুর একটা খুব সুন্দর উপমা দিয়েছেন। সেটি হলো এরকম: একবার অর্জুনের মনে খুব অহংকার হলো যে আমি শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত, পরম ভক্ত, আমার থেকে বড় ভক্ত আর এখানে কেউ নেই। তো শ্রীকৃষ্ণ মনে মনে বুঝতে পারলেন যে অর্জুনের মনে এই অভিমান হয়েছে, অহংকার হয়েছে। তখন শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বললেন, চলো আমরা দুজনে একটু বেরিয়ে আসি। তখন অর্জুন বললেন, চলো। তো বেড়াতে গিয়ে দেখলেন একটি ক্ষেতের মধ্যে একটি বৃদ্ধ ব্রাহ্মণ শুকনো ঘাস খাচ্ছে, এদিকে তার কোমরে তলোয়ার। তখন অর্জুন খুব অবাক হলেন যে শুকনো ঘাস খাচ্ছে, তার মানে এই পরম বৈষ্ণব, জীব হত্যা করবে না, প্রাণী হত্যা করবে না বলে সেই ঘাস খাচ্ছে, কিন্তু ঘাসেরও প্রাণ আছে। যাই হোক, এদিকে কোমরে তলোয়ার। মনের মধ্যে নানা রকম প্রশ্ন হলো। তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে এটা কেন? এদিকে এসে শুকনো ঘাস খাচ্ছে, এদিকে আবার কোমরে তলোয়ার। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমিই জিজ্ঞেস করো। তখন অর্জুন গেলেন বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো শুকনো ঘাস খাচ্ছ, হিংসা ত্যাগ করেছো, কিন্তু তোমার কোমরে তলোয়ার কেন? তখন বৃদ্ধা বললেন যে আমি যদি কখনো চারজনকে পাই সামনে, এই চারজনকে আমি শাস্তি দেব, সেই জন্য আমার কোমরে এই তলোয়ার। তখন বলে, এই চারজন কে? প্রথমজন হচ্ছে নারদ। নারদ কেন? আরে নারদের কোনো কাণ্ডজ্ঞান নেই। নারদ সর্বক্ষণ ট্যাং ট্যাং করে খঞ্জনি বাজাচ্ছে আর গান গাইছে। আমার প্রভু না পারে একটু বিশ্রাম করতে, না পারে একটু ঘুমোতে, সর্বক্ষণ দিন নেই, ক্ষণ নেই, সময় নেই, কিচ্ছু নেই, সর্বক্ষণ সেই গান গেয়ে যাচ্ছে। সেই জন্য আমার নারদের উপর খুব রাগ। ঠিক আছে, দ্বিতীয়জন হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী কেন? আরে দ্রৌপদী একটা মহিলা, তারও কোনো কাণ্ডজ্ঞান নেই। সে যখন তখন আমার প্রভুকে স্মরণ করে। এই খেতে বসলে সে স্মরণ করছে, আমার প্রভু খাবার ফেলে সে দৌড়াচ্ছে কাম্যক বনে পাণ্ডবদের দুর্বাসার অভিশাপ থেকে উপায় করার জন্য সে দৌড়াচ্ছে, তার খাওয়া হচ্ছে না। এছাড়া দ্রৌপদী আমার প্রভুকে এঁটো কাটা সব কিছু দিচ্ছে, তার কোনো বাদ বিচার নেই। সেই জন্য দ্রৌপদীর ওপরেও আমার খুব রাগ। ঠিক আছে, তৃতীয়জন হচ্ছে প্রহ্লাদ। কেন প্রহ্লাদ কেন? আরে প্রহ্লাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। সেও তো আমার প্রভুকে কখনো গরম ফুটন্ত কড়াইয়ের মধ্যে, কখনো হাঁটির তলায়, পায়ের তলায় পিষ্ট হতে, আবার কখনো পাথরের ওপরে পিষ্ট হতে সে আমার প্রভুকে বলছে। তাহলে তার কি কোনো দয়া মায়া কাণ্ডজ্ঞান কিছু নেই আমার প্রভুর ওপরে? সেই জন্য প্রহ্লাদের ওপরেও আমার খুব রাগ। তো চতুর্থ ব্যক্তিটিকে, তখন ব্রাহ্মণ বললেন, চতুর্থ ব্যক্তিটি হচ্ছে আর কেউ নয়, নচ্ছার অর্জুন। কেন অর্জুন কেন? আরে অর্জুনের কোনো আছে? সে কুরুক্ষেত্রের যুদ্ধে সে আমার প্রভুকে একটা সারথি মাত্র করেছে। তাহলে আমার প্রভুকে সে সারথি করেছে একটা যুদ্ধের, সে একটা সারথি। তাহলে আমি অর্জুনের ওপর আমার খুব রাগ। সেই জন্য অর্জুনকেও আমি শাস্তি দেবো, সে যদি আমার সামনে আসে। সেই জন্যই আমি তরোয়ালটি রেখেছি। অর্জুনের সমস্ত দ্বিধা ঘুচে গেল। অর্জুন বুঝতে পারলেন যে আমি কি আহাম্মক, আমি এই ব্যাপারে আমি অহংকার করছি, কিন্তু এই বৃদ্ধর থেকে বড় ভক্ত তো আর কেউ নেই। আমি তার কাছে হেরে গেছি, আমি কিছুই নই, আমি সামান্য একজন। কাজেই আমার অহংকার করার কোনো জায়গাই নেই। এই বৃদ্ধ হচ্ছে সবচেয়ে পরম ভক্ত ভগবানের। নমস্কার।